Okay. Hello students. Hopefully you guys are doing well by the grace of Almighty. তোমাদের সাথে গত শুক্রবারে আমার ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে ক্লাসটা নিতে পারিনি। তো এজন্য তোমাদের সাথে আজকে আসা। তো আমাদের পড়ার কথা ছিল যে ফ্রান্সিস বেকনের অফ গ্রেট প্লেস সম্বন্ধে। ফ্রান্সিস বেকন ইনি হচ্ছে রিমার্কেবল একজন প্রোজ রাইটার। ইনার যে লেখাগুলা আজ থেকে অনেক বছর আগে লেখাগুলো লেখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এখনো যদি আমরা এই ইনার লেখাগুলো যদি পড়ি, প্রোজগুলো যদি পড়ি, ইসেগুলো যদি পড়ি, তাহলে আমাদের মনে হবে যে এখন পর্যন্ত ইনার একটা কথার দামও বিন্দু মাত্র কমে নেই। প্রত্যেকটা কথা এখন পর্যন্ত গ্রহণযোগ্য। ইনার অনেক লেখা আছে, যেমন তোমাদের আগে সিলেবাসে ছিল অফ স্টাডিজ নামে একটা গল্প, একটা প্রোজ, এবং এখন তোমাদের দিয়েছে হলো অফ গ্রেট প্লেস। আচ্ছা, গ্রেট প্লেস সম্বন্ধে যদি কথা বলি, এখানে প্লেস বলতে কোনো জায়গার কথা বলা হচ্ছে না। এখানে গ্রেট প্লেস সম্বন্ধে বলা হচ্ছে এটা হচ্ছে সিট অফ পাওয়ার অথবা প্লেস অফ ইম্পর্টেন্স। কোনো একটা মানুষ যখন কোনো ইম্পর্টেন্ট প্লেসে যায়, হ্যাঁ, তখন তার মধ্যে যে সকল চেঞ্জ আসে, হ্যাঁ, তাকে কি কি জিনিস তার প্যারা মনে হয়, কি কি জিনিস তার করা উচিত, কি কি জিনিস তার করা উচিত না, কিভাবে তার চলা উচিত, তিনি ফ্রান্সিস বেকন তার এই ইসের মাধ্যমে আমাদেরকে বলেছে। তো আগে আমরা শর্টলি একটু বাংলায়, যেহেতু আমরা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তারপরেও আগে যদি বাংলায় একটু আমরা বুঝে নিই, তারপর আমরা ইংরেজি পড়বো, দেখো আমাদের অনেক সুবিধা হবে। তো দেখো কি বলছে, উচ্চ পদে থাকা মানে স্বাধীন না থাকে। এখানে প্রথমের দিকেই ফ্রান্সিস বেকন বলবে যে একটা মানুষ যখন হায়ার পজিশনে যায়, হ্যাঁ, তখন কিন্তু আস্তে আস্তে মানুষের স্বাধীনতা হারাই ফেলে, সে দাস হয়ে যায়। হ্যাঁ, দাস হয়ে যায়। কিসের দাস? প্রথমত সে রাষ্ট্রের দাস হয়ে যায়। সে তার সুপিরিয়র যে আছে, রাষ্ট্র বা দেশ অথবা তার সুপিরিয়রিটি, এদের তার সে দাস হয়ে যায়। মনে করো কেউ একজন কোনো চাকরি করছো কোনো বসের আন্ডারে, তো ওই বস তোমাকে যা বলবে তাই কিন্তু তোমাকে মানতে হবে। তোমার ছুটি নেওয়ার দরকার, তুমি অসুস্থ, তুমি কিন্তু নিজে থেকে ছুটি নিতে পারবে না, তোমাকে আগে বসের কাছে জিজ্ঞেস করতে হবে, যে কল করে বলতে হবে, বস আমি আজকে অসুস্থ, আমি কিন্তু আজকে যেতে পারবো না। যদি বস ভালো হয় তাহলে তো হলো, যদি বলে না আপনাকে আসতে হবে, তাহলে কিন্তু ইউ আর বাউন্ডেড টু গো, যেতেই হবে তোমাকে। তো এজন্য বলা হচ্ছে রাষ্ট্রের, দেশের, তোমার বসের তুমি দাস হয়ে যাও, ইউ আর সার্ভেন্ট। তারপর কি বলছে, খ্যাতির দাস। আমাদের যে খ্যাতি, আমরা যখন ফেমাস হয়ে যাই, আমাদের খ্যাতি হয়, তখন আমরা সবসময় চিন্তা করি যে মানুষ কি ভাবছে, মানুষ কি বলছে, আমি এটা পড়ছি, এটা পড়ে আমাকে কেমন লাগছে, ওইটা পড়ছি আমাকে পড়ে কেমন লাগছে, অমুক জায়গায় এইভাবে বসে আছি, হয়তো বা আমার কোনো একটা খারাপ একটা ছবি তুলে ভাইরাল করে দিল। তো এই যে খ্যাতির তুমি দাস হয়ে যাও। এবং আরেকটা হচ্ছে কাজের দাস। সিম্পলি যদি আমরা চিন্তা করি যে কোনো একটা অফিসের যে সুপিরিয়র, যারা ইনফেরিয়র যারা থাকে, তারা কিন্তু অনেক সময় যে এই যে আমাদের জাতীয় দিনগুলো যখন হয়, জাতীয় ছুটিগুলো, তোমার ইনফেরিয়র যে কর্মকর্তাগুলো আছে, এরা কিন্তু ওই দিনে অফিসে না গেলেও চলে, কিন্তু গিয়ে দেখো, স্বাভাবিকভাবে গিয়ে দেখো যে আমাদের ডিসি অথবা ইউনো, এদের কথা যদি চিন্তা করি, এই যে পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, অথবা এরকম যে দিনগুলো আছে, অন্যান্য যে কর্মকর্তা তারা কিন্তু আসে না, কিন্তু দেখা যায় যে অনুষ্ঠানগুলো হয় আমাদের জেলা উপজেলা এগুলাতে, তারা কিন্তু দেখি যে সকালবেলা 8টার সময় এসে বসে থাকে, 8টা থেকে একদম পুরস্কার বিতরণ সব সময় তাকে বসে থাকতে হয়। তাহলে তার কিন্তু একটা যে পার্সোনাল লাইফ, একটা ছুটির দিন, অন্য কেউ হলে কি করতো, যে একটা ছুটির দিন পেয়েছি, সকালবেলা একদম 10টা 11টা পর্যন্ত ঘুমাবো, ঘুমায় উঠে বাচ্চাদের সময় দেবো, ঘুরতে যাবো, এ করবো সে করবো, হ্যান ত্যান। কিন্তু তার কিন্তু এই ফ্রিডমটা কিন্তু তার নাই। বুঝতে পেরেছো? তো এই জন্যই বলা হচ্ছে যে কাজের দাস। তাহলে একজন মানুষ যখন হায়ার অথরিটিতে যায়, তখন সে তিনটা জিনিসের দাস হয়, একটা হলো রাষ্ট্র, একটা খ্যাতি, আর একটা হচ্ছে হলো কাজ। তারপরে ফ্রান্সিস বেকন কি বলছে দেখো, যে ক্ষমতা চাইলে স্বাধীনতা হারাতে হয়। যখন কোনো একটা মানুষ ক্ষমতা পায়, হ্যাঁ, মানুষ ভাবে যে ক্ষমতা গেলে মনে হয় সবকিছু পাওয়া যায়, সে সবকিছু হাতের মুঠোয় করে ফেলছে, কিন্তু আসল কিন্তু যে এই ভেজালটা শুরু হয়, হ্যাঁ, যে ঝামেলাটা শুরু হয় তা ক্ষমতা পাওয়ার পরে। মানুষকে ক্ষমতা পাওয়ার পরে তাকে কিন্তু অনেক কষ্ট, অনেক অপমান, এগুলা সহ্য করতে হয়। ভালো করলেও কথা শুনতে হয়, খারাপ করলেও কথা শুনতে হয়। তো এটাই এখানে বলা হচ্ছে। এবং মানুষের ওই যে স্বাধীনতা চলে যায়, যেটা বললাম কেবলই তোমাদেরকে, যে ডিসি অথবা ইউএনও, এরা কোনো একটা যখন এই যে ক্ষমতাসীন একটা অবস্থায় তারা গেছে, তো যাওয়ার পরে তার কিন্তু স্বাধীনতা হারাই গেছে।
সে আর সেভাবে আর নিজের পরিবারকে নিজেকে আর কিন্তু তারা সময় দিতে পারে না। গেল। এরপর দেখো ক্ষমতার জায়গা অনিশ্চিত। আচ্ছা, তুমি যে আজকে ক্ষমতায় আছো, তুমি আজকে ক্ষমতা আছো, কালকে তুমি ক্ষমতায় থাকতে পারবে কি পারবে না এটা কিন্তু বড়ই অনিশ্চিত। এবং একবার তুমি যদি ক্ষমতায়, তোমার মধ্যে যদি খ্যাতি, তুমি যদি ওই মনে করো সবাই তুমি একটা হচ্ছে বড় অফিসার হয়ে গেছো অথবা কোনো একটা নেতা হয়ে গেছো, তুমি হচ্ছে যখনই বাইরে বের হবা তোমাকে তোমার 50 জন 100 জন মানুষ সালাম দিবে, আদাব দিবে। কিন্তু দেখা গেল হুট করে তুমি ওই জায়গা থেকে, ওই পজিশন থেকে ফল ডাউন তোমার হলো, তো তারপর কিন্তু তুমি যখন বাইরে বেরোবা তোমাকে কিন্তু আর মানুষ ওইভাবে সম্মান করবে না। তো এটা কিন্তু একবার যদি তোমার ওই মোহতে তুমি জড়ায় দাও, সম্মানের মোহ, এটা কিন্তু বড়ই লজ্জাজনক একটা জিনিস। তারপর কি বলছে দেখো, যে অবসর নিতে না যাওয়ার সমস্যা। অনেক সময় দেখা যায় হায়ার অথরিটিতে অবসর নিতে হবে, রিটায়ারমেন্টে যেতে হবে, কিন্তু ওই যে একটা মোহ, মানুষ রিটায়ারমেন্টে যেতে চায় না। অথবা এটা আরেকটা জিনিসও হতে পারে যে যথাযথ মানুষের অভাব, রিটায়ারমেন্টের পরেও তাকে থাকতে হয়, তো এই রকম একটা ব্যাপার। এবং আরেকটা জিনিস কি, যে সুখ খুঁজতে আমাদের অন্যের চোখ ধার করতে হয়। এই যে যখন কোনো একজন মানুষ ফেমাস হয়ে যায়, কোনো বড় পদে চলে যায়, তারা কিন্তু সবসময় এটা ভাবে যে যে হচ্ছে যে অন্যরা সবাই যারা আছে, এটা সবাই চায় যে আমি যেই পজিশনে আছি এই পজিশনে তারা আসতে চেষ্টা করে, এটা সে ভাবে মনে মনে। এটা ভেবে মনে মনে একটা সে শান্তি পায়। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে, কেউ যখন বড় পজিশনে যায় সে কিন্তু কখনোই ভাবে না যে আমার কত কষ্ট হচ্ছে, সে শুধু এটা ভেবে নিজেকে ফেক একটা সান্ত্বনা দেয় যে আমার মতো জায়গাতে ওরা কি কেউ আসতে পারবে না। এবং এই জন্য তারা অন্যদের মাধ্যমে নিজেকে সুখ দেওয়ার চেষ্টা করে, নিজেদেরকে শান্তি দেওয়ার চেষ্টা করে। এই জন্য বলছে সুখ খুঁজতে অন্যের চোখ ধার করতে হয় তাদেরকে। আচ্ছা, এরপরে কি, যে ক্ষমতার আসল কাজ হলো ভালো করা। একটা মানুষ যখন ক্ষমতাতে যায়, তখন সে দুইটা কাজ করতে পারে, একটা হচ্ছে ভালো কাজ আর একটা হচ্ছে খারাপ কাজ। মনে করো আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমাদের মধ্যে ইনবর্ন একটা হচ্ছে অ্যাবিলিটি আছে, সেটা হচ্ছে ভালো করা। ভালো করতে কিন্তু ইফোর্টের দরকার হয় না, খারাপ করতে তোমাকে অনেক চিন্তা করতে হবে। হ্যাঁ, অনেক চিন্তা করতে হবে, অনেক প্ল্যান করতে হবে, অনেক মিথ্যা বলতে হবে, কিন্তু ভালো কিন্তু ইনবর্ন। তো এই আমরা যে দুইটা কাজ করতে পারবো, তার মধ্যে আমাদের উচিত, আমরা যখন ক্ষমতাতে যাব আমাদের উচিত হলো ভালো কাজ করা। এবং কিন্তু যদি আমরা সবসময় চিন্তা করি, আমি চিন্তা করছি যে আমার এলাকাতে হচ্ছে 10টা গরিব মানুষ আছে, 10টা মানুষকে আমি খাওয়াবো, এখন যদি সারা জীবন যদি আমি শুধু চিন্তাই করে যাই আমি 10টা মানুষকে খাওয়াবো, তাহলে কোনো লাভ আছে? শুধু চিন্তা করলে হবে না, সেটাকে তোমাকে বাস্তবে পরিণত করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে কি বলছি দেখো, সম্মান মানুষকে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। ওই যে যেটা বললাম, একটা মানুষ কোনো একটা হাই পজিশনে যাওয়ার পর সে দুইটা কাজ করতে পারে, ভালোও করতে পারে আবার খারাপও করতে পারে, ভালো মন্দ দুইটাই আছে। কিন্তু যদি সে খারাপ করে, সেটা একটা কিন্তু অভিশাপ। আর যদি কোনো একজন মানুষ প্রকৃত মানুষ হয় তাহলে কিন্তু সে ভালোই করবে। এবং যার ভেতরে তোমার খারাপ আছে, দুষ্ট বুদ্ধি আছে, তার কিন্তু অলওয়েজ খারাপই করবে। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের মানে এই পয়েন্টগুলোর উপরে আসলে এই প্রশ্নটা তোমার লেখা হয়েছে, এই সেটা লেখা হয়েছে। এখন আমরা এই মেইন টেক্সট যেটা আছে, মেইন টেক্সটের এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। মেইন টেক্সট ওইভাবে পড়ার দরকার নেই, আমরা এক্সপ্লেনেশন পড়লেই যতগুলো প্রশ্ন আছে অথবা যে শর্ট কোশ্চেন, ব্রিফ কোশ্চেন, ব্রড কোশ্চেন, সবগুলোরে আমরা অ্যান্সার করতে পারবো। সো রাইট নাও উই আর গোইং টু রিড দ্য এক্সপ্লেনেশন অফ দিস ইসে। দেখো, আমি এই একটা ক্লাসেই তোমাদের এটা শেষ করে দেব, তো একটু ধৈর্য সহকারে, ক্লাসটা আমাদের একটু বড় হবে, ধৈর্য সহকারে আমরা দেখবো। দেখো কি বলছে বেকন, বেকন says that men in high position are not really free, যেটা তোমাদেরকে কেবলই বললাম যে the men who rise to a high position, তারা কিন্তু they are not really free. They are like three kinds of servants. First, they are servants the ruler of government. Secondly, they serve their fame, always caring what people think. And third, they serve their works and duties. So whenever a person rises to the high authority, so he or she becomes servant of whom? Number one, he becomes servant of the ruler.
তোমার হচ্ছে বস যে আছে অথবা গভর্নমেন্ট এটার সার্ভেন্ট হয়ে যায়। তোমাকে রাষ্ট্র যেটা বলবে, তোমার বস যেটা বলবে এটাই তোমাকে করতে হবে। ওকে, সো নাম্বার 2, এটা হলো নাম্বার 1, সে রুলারের সার্ভেন্ট হয়ে যাবে। নাম্বার 2, হি উইল বি দ্য সার্ভেন্ট অফ হিজ ফেম। He will always think about how am I looking, what am I doing, what is people thinking about me. These things will continue, will revolve inside your head continuously. Okay, so number 3, they serve their work or duty. যেটা তোমাদেরকে বললাম যে একজন ডিসি তার চাকরির খাতিরে তার কিন্তু আর কোনো পার্সোনাল লাইফ থাকে না। অথবা তোমার কলেজের যে প্রিন্সিপালের কথা চিন্তা করতে পারো, তোমার ডিপার্টমেন্ট হেডের কথা চিন্তা করতে পারো, তোমাদের স্যারেদের কথা চিন্তা করতে পারো, তাদের কিন্তু আর কোনো পার্সোনাল লাইফ থাকে না। যে কোনো সময়ে যে কোনো কাজের যদি তাকে ডাকা হয় তাই কিন্তু আসতে হবে, যে কোনো অফিসিয়ালকে যদি যে কোনো সময়। এই কিছুদিন আগে আমার পরিচিত একটা বড় ভাই, ও গভর্নমেন্ট জব করে, 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে ওকে মিটিং এর জন্য ডাকছে। নওগাঁতে, বাড়ি জয়পুরহাট, 6টার সময় মিটিং এর জন্য ডাকছে সন্ধ্যাতে। কি করবে? মানে অফিসে গেছে, বিকেল 4টার সময় ইমেলে নোটিশ আসছে যে হচ্ছে ইয়ে করতে হবে, মিটিং এ জয়েন করতে হবে। হ্যাঁ, চলে গেছে, করার কিছু নেই। সো ইউ বিকাম দ্য সার্ভেন্ট অফ ইউর ডিউটিস। আচ্ছা, তারপর দেখো, বিকজ অফ দিস দে ক্যানট লিভ ফ্রিলি, দে ক্যানট ডু হোয়াট দে ওয়ান্ট। সো দে ক্যানট লিভ ফ্রিলি, যেটা তোমাদেরকে বললাম। অ্যান্ড তারা কিন্তু নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে না। একজন ডিসি যদি চিন্তা করে যে না আমি যাব না, না গেলে কি হবে? হবে না, কারণ সে মধ্যমণি, সে না গেলে তো অনুষ্ঠানই হবে না। অ্যাক্ট অ্যাজ দ্য লাইক অর স্পেন্ড দ্য লাইফ টাইম ফ্রিলি, তারা কিন্তু স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন করতে পারে না। এরপর কি বলছে? ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট পিপল ওয়ান্ট পাওয়ার। এটা খুব সুন্দর একটা কথা। এখানে বলছে যে ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট পিপল ওয়ান্ট পাওয়ার বিকজ ইন গেইনিং ইট দে লুজ দেয়ার ফ্রিডম। মানুষ, পিপল আর রানিং আফটার পাওয়ার, দে ওয়ান্ট পাওয়ার বিকজ অফ হোয়াট? ফর লুজিং দেয়ার ফ্রিডম। মানুষের যে স্বাধীনতা, এই স্বাধীনতা হারায় যায় যখন তোমার মধ্যে, তুমি যখন কোনো একটা হাই পজিশনে যাবা, তোমার মধ্যে যখন পাওয়ার আসবে। তো মানুষ এত চেষ্টা করে, এত কষ্ট করে ক্ষমতার জন্য, সেই ক্ষমতা যখন মানুষের কাছে আসে তখন তারা কিন্তু নিজেদের শান্তিটা হারায় ফেলে। দে ক্যান কন্ট্রোল আদার্স বাট দে কান্ট কন্ট্রোল দেমসেলফ। তো একজন যে ডিসি অথবা ইউনো আছে, সে কিন্তু অন্য সবাইকে, একটা পুরো জেলাকে সে কন্ট্রোল করবে একজন ডিসি, কিন্তু তার নিজের কার্যক্রমের প্রতি উপর কিন্তু তার কোনো কন্ট্রোল নাই। হ্যাঁ, উপর থেকে তাকে যা বলে দিবে সেটাই তাকে করতে হবে। এবং যত হায়ার অফিসিয়ালস, আমরা ভাবি তাদের জীবনটা কত ভালো, কত টাকা ইনকাম করে, কিন্তু আসলে কিন্তু তাদের জীবন প্যারায় ভরপুর। আচ্ছা, তারপর দেখো কি বলছে, গেটিং এ হাই পজিশন ইজ ভেরি হার্ড. A man must work a lot, face problems, and even bear insults to reach power. So, if a person wants to gain high position, it is really very hard. একজন মানুষ কিন্তু তোমার ওভারনাইট কিন্তু সে ক্ষমতাসীন আসনে কিন্তু সে বসতে পারে না। তাকে অনেক কাজ করতে হয়, অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক ইনসাল্ট ফেস করতে হয়। হ্যাঁ, ক্ষমতাসীন মানুষেরা তুমি ভালো করো অথবা খারাপ করো, তার কিন্তু ইনসাল্ট হবেই। ঠিক আছে, কিছু মানুষ বসে থাকবে তার হলো দোষ খুঁজে নেওয়ার জন্য। তো এটাই বলা হচ্ছে, বাট আফটার রিচিং দ্য টপ হিজ প্রবলেমস do not end. He gets more worries and responsibilities. But when they are in top, they reaches the top, the problems doesn't end. The problem doesn't end. Rather, তার সে আরো বেশি উড়ি, আরো বেশি রেসপন্সিবিলিটি, এগুলাতে সে আস্তে 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 জালের মধ্যে সে জড়ায় পড়ে। Sometimes people get respected by doing low or unpleasant things. অনেক সময় খারাপ কিছু করেও মানুষ রেসপেক্ট পেয়ে যেতে পারে। হ্যাঁ, even when a person is powerful, his position is not safe. It is like standing on a slippery ground. He may fall at any time. এটা আমাদের মনে করো দেশের লাস্ট 1-1.5 বছরের প্রেক্ষাপট থেকে তুমি চিন্তা করতে পারো। So whenever you are in a high position, it is like you are on a slippery ground. Anytime তোমার পায়ের নিচে যে জমিটা আছে এটা কিন্তু স্লিপ করে যেতে পারে। হ্যাঁ, চিন্তা করো, দেখো তোমাদেরকে ক্লাস শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে বহুদিন আগে কিন্তু এই লেখাগুলো লেখা।
বহুদিন আগে। কিন্তু এখন পর্যন্ত তোমরা এর প্রত্যেকটা লাইন তুমি পড়তে যাও, তোমার কাছে মনে হবে যে হয়তোবা আজকে এই লেখাটা লেখা হয়েছে, আজকের পরিস্থিতির উপর ডিপেন্ড করে লেখা হয়েছে। হাউ ইন্টেলিজেন্ট হি ওয়াজ, কত মেরিটোরিয়াস একজন পার্সন ছিল সে। আচ্ছা, এরপর কি বলছে, হি মে ফল at any time, even if he doesn't fall completely, he may lose some of his powers like a sun losing light during an eclipse. Okay, so আচ্ছা, এই লাইনটার মানে এরকম, সো সামটাইমস এই যে দেখো অনেক সময় মানুষ সরকার পতন হয়, হয় না? তখন কি হয়, হোয়েনেভার উইদিন উইদিন এ মোমেন্ট দ্য গভর্নমেন্ট ফলস অ্যান্ড মানুষটার কিন্তু সম্পূর্ণ ক্ষমতার চ্যুতি হয়। আবার অনেক সময় দেখা যায় কোনো হায়ার অফিসিয়ালস যে এমন কোনো একটা কিছু করেছে যার ফলে হচ্ছে তাকে ডিমোশন দেওয়া হলো, সো হি ইজ লুজিং সাম অফ হিজ পাওয়ার। যেরকম সূর্যগ্রহণের সময় সূর্য তার আলো কিছুক্ষণের জন্য হারায় ফেলে, অনেকটা আলো তার হারায় ফেলে, ঠিক সেরকম দেখা যায় সে তার পাওয়ারটা কিছুটা তার খর্ব হলো। লুজিং পাওয়ার ইজ অলওয়েজ ভেরি স্যাড অ্যান্ড পেইনফুল, এবং when a person is used to with using its power, his power, হ্যাঁ, হুট করে তার যদি এই ক্ষমতাটা যদি তার কাছ থেকে চলে যায়, বুঝছো, তখন কিন্তু এই জিনিসটা তার নেওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায়, তার জীবনটা অনেক পেইনফুল একটা অবস্থায় চলে যায়। হোপফুলি আমরা বুঝতে পেরেছি। এরপর বেকন আমাদের কি বলতে দেখো, বেকন says that people in high position cannot easily retire or leave their work even if they want to. So দেখা যায়, এটা তো আমাদের দেশে অহরহ দেখা যায়, সেটা হচ্ছে যে মানুষ যারা ক্ষমতায় আছে তার টার্ম চলে যায়, সে আর নিজের গদি ছেড়ে আর নামতে চায় না। আবার অনেক সময় এরকম হয় যে যোগ্য লোকের অভাবে সে চলে যেতে চাইলেও সে আর চলে যেতে পারে না। একটু আমাদের পারিপার্শ্বিক চিন্তাটা একটু মাথায় আনি, তাহলে দেখবা যে আমরা খুব সহজে বুঝতে পারবো। এন্ড সামটাইমস ইট even when it's wise to step back, they still don't do it. And যখন আমরা বুঝতে পারতেছি যে আমার দ্বারা কোনো কাজ হচ্ছে না, আই এম নট কি বলে, I'm not eligible enough for this thing, কোন একটা কাজ দেখা যাচ্ছে না আমি এটা করতে পারছি না, ওখানে হয়তোবা যদি আমি থাকি তাহলে আমাকে অসম্মানিত হতে পারে, আমি আমার যে কর্তব্য সেটা আমি ঠিক মতো করতে পারছি না, তখন আমার কি উচিত? আমার উচিত হচ্ছে স্টেপ ব্যাক করা। হ্যাঁ, আই শুড স্টেপ ব্যাক, আই শুড ডেলিভার মাই ডিউটি টু সামওয়ান হু ইজ মোর এলিজেবল, যে কাজটা আরো ভালোভাবে করতে পারবে তাকে আমার কিন্তু আমার কাজটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু আমি সেটা করি না, ক্ষমতার মোহে, টাকার মোহে আমি এই কাজগুলা করি না। দে ক্যানট বি পেশেন্ট উইথ প্রাইভেসি অর কোয়াইট লাইফ ইভেন হোয়েন দে আর ওল্ড অর সিক। সো এই যে মানুষগুলা যারা পাওয়ারফুল মানুষ, এরা কিন্তু প্রাইভেট জীবন, শান্ত জীবন, চুপচাপ জীবন, এই জীবনটা তারা নিত, কারণ তারা সারা জীবন তার সম্পূর্ণ কেরিয়ার সে মানুষ দ্বারা ঘিরে ছিল। সে যখনই রাস্তায় বেরোতো সার করে তার পেছনে 100 জন মানুষ ঘুরঘুর করতো, কিন্তু এখন যদি সে রিটায়ার করে যায়, সে ক্ষমতা সে যদি নেমে চলে যায়, তাহলে কিন্তু তাকে একটা নিস্তব্ধ একটা জীবন তাকে যাপন করতে হবে। তো মানুষ এটা আর সে চায় না, এবং অনেক সময় দেখা যায় যে অনেক বৃদ্ধ বয়সে কিছু মানুষ হচ্ছে বাহিরে দোকানে বসে গল্প করে, সে হাঁটতেই পারে না, কিন্তু সে নিজেকে দেখানোর জন্য যে হ্যাঁ আমি এখনো আছি, আমার মধ্যে এখনো দর্প আছে, হ্যাঁ এখন আমি গর্ব করে ঘুরে বেড়াতে পারি, তো এটা দেখার জন্য ফুলিশলি তারা বাইরে বসে থাকে, ঠিক এটাই বলা হচ্ছে এখানে। And after that, what the Bacon is saying, he also says that কি হলো